একটাবার চিন্তা করি ভবানীপুরের মুসলমান ও আন্দার কবর যখন আপনার আমার মতো মানুষের একলা থইয়া আইবা, না কোনো মশারি আছে, না কোনো মেডিসিন আছে, না কোনো কয়লার ব্যবস্থা আছে রে ভাই। মানুষে আপনার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আপনার আমার যখন মানুষে কবর থইয়া আইবা, যদি আপনার আমার লগে ইমান নামক বস্তু না থাকে, কোরআনে কারীম তিলাওয়াত নামক যদি আমল না থাকে, নামাজ নামক আমলটা যদি আপনার আমার জীবনে না থাকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কবরের ভিতরে হাজারো সাপ হল বিচ্ছু হল থাকবা, একটা সেকেন্ডর লাগি খামবাড়ি বন্ধ করতা নাই। নাউযুবিল্লাহ। অথচ যে দুনিয়ার জমিন একলার উমর মধ্যে ঘুমাইতে তোমার মতো ছেলে ডরাও, মুরব্বী ডরাও, আর কবরের মধ্যে তুই আইবা, কবর ফানিও আছে, ফেকও আছে রে ভাই। তোমার খলিঞ্জার টুকরা বাবায় কইতা নাই আমার দাদুর ইলা তোমরা হুতাইও না, তোমার খলিঞ্জার টুকরা মায় ই কথা কইতা নাই দে মায় তোমার ঠান্ডা রাত বারবার গিয়া দেখতা তোমার উপরে লেপ আসেনি, ব্যালেঙ্কেট আসেনি। ও খলিঞ্জার টুকরা মার কাছ থাকি যখন জীবনের শেষ বিদায় লইয়া যাইবাই, আল্লাহর কসম খাইয়া কইয়া ই কবর যখন তোমারে থইবারে ভাই, মায় গড়ের মধ্যে রিয়াইল দিয়ে খান দিবা, মাটির মধ্যে গোড়া করে খড়ি খান দিবা। মগরি কান কইতা না ও দুনিয়ার মানুষ, আমার ফুয়ায় জমিন একলা ঘুমাইছে না, আমার ফুয়ায় মশারি ছাড়া ঘুমাইছে না, আমার ফুয়ায় জমিন মেডিসিন ছাড়া ঘুমাইছে না। এই কবর যদি আমার ফুয়ারে তোমরা একলা থইয়াও, আমার ফুয়া একলা ঘুমাইতে পারতো না। ঠিক কিনা? দুনিয়া তো দুনিয়ার জায়গাত রে ভাই, মগর যত নাফরমানি যত নিমক্কার আমি তোমার মতো মানুষে করবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল জমিন যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগি চলে যাও, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবকল পায়াও যদি দোয়া করাও, আল্লাহ মেসাবকলর দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে রে ভাই। মগর তোমার মতো নাফরমানের কবর আমার আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। এল্লাই কবরের আযাব থাকি নিজরে ডরাই, কবর আযাব থাকি নিজরে বাঁচাই, মৃত্যু নামক যন্ত্রণা থাকি নিজের মতো মানুষরে বাঁচাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেওয়াই, মৃত্যু নামক যন্ত্রণা যদি কোনো মানুষরে যদি আসর করিলায়, মৃত্যু নামক যন্ত্রণায় মানুষরে যদি মৃত্যু নামক আযাবে যদি কোনো মানুষরে ধরিলায়, দুনিয়ার সারা কষ্ট এখানে করলেও দুনিয়ার সারা কষ্ট যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর মৃত্যুর সময়ের কষ্টটা যদি তার এক পাল্লার মধ্যে তোলা হয়, এরপরেও মৃত্যুর কষ্ট ওখান বাড়ি হইব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, মৃত্যুর সময় এখানে তোমার এমন কষ্ট, গুনাহগার যদি হয় এমন কষ্ট খান তাতে বইব রে ভাই, যেটা জীবিত মানুষের চিন্তা দিয়া একটা একটা জীবিত অবস্থায় নখ তুললে যতখান কষ্ট হয়, চুল টানিয়া টানিয়া তুললে যতখান কষ্ট হয় রে ভাই, এর থেকে হাজার গুণ কষ্ট হইব মৃত্যু নামক যন্ত্রণা। নাউযুবিল্লাহ। আল্লাহ কি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন দেওয়ায়, এরপরে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে থাকতে সময় জান্নাতের সার্টিফিকেট দিলা। এরপরে হযরত উমর ইবনুল খাত্তাবে দোয়া করত, আল্লাহুম্মা আরযুকনা, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ রাসূলিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভবানীপুরের মুসলমান, আপনি জন্নতি আমি জন্নতি, কোনো সার্টিফিকেট নাই, আপনি গুনাহগার আমি গুনাহগার, সার্টিফিকেট আছে। মগর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের ভাই বিশ্বনবী ফরমান, উমর আমি তোমারে কইয়ার তুমি জন্নতি, ও আবু বকর তুমি জন্নতি, ও উসমান তুমি জন্নতি, ও আলী তুমি জন্নতি। মগর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুকুর ফানি ফেলাইয়া একাকিত্ব নামাজ যখন লাগতা, তাহাজ্জুদের নামাজ যখন লাগতা, হাজতের নামাজ যখন লাগতা রে ভাই, হাউ মাউ দেখাইয়া সুকুর ফানি কইতা কইতা, আল্লাহ আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমার শাহাদাতের তামান্না দিয়া মৃত্যু দান করিও। যে রাস্তায় গেলে শাহাদাতের পানি পান করা যায়, ও রাস্তার উপরে আমার মৃত্যু খান করিও। ওয়াজআল মাউতা ফি বালাদ নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনি যখন আমার মৃত্যু নামক যন্ত্রণা জমিনের মধ্যে দিবাই রে ভাই, আপনি নামে যখন আমার মৃত্যু নামক স্বাদ আপনি জমিনের মধ্যে পিয়ালা পান করাইবাই,
আমি উমর ইবনুল খাত্তাবে তোমার কাছে দোয়া করি আর মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে মৃত্যু খান্তা দিও কারণ কিয়ামত যখন হইব গো নবী কিয়ামতের ময়দান খানো যখন সারা দুনিয়ার মানুষ সকল দৌড়াইয়া দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইবা আমি উমর ইবনুল খাত্তাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর তাকিয়া নবীজির পিছে পিছে দৌড়াইয়া কিয়ামতের মাঠে গিয়া উপস্থিত হইমু সুবহানাল্লাহ। আরে ভবানীপুরের মুসলমান জীবনে যদি আল্লাহ হজত নেওয়ার তোমার সুযোগ দিলা আল্লাহর খানায় কাবা খানো দরিয়া দোয়া করি আল্লাহ দুর্বারত জন্ম দেওয়ার কারণে আল্লাহ তোমার হাবিবের রওজার দ্বারা বারবার আবার তো আমাদের তৌফিক নাই কিন্তু যখন আপনি আমার লাখান নিমকারাম গুনাহগারদের মৃত্যু দিবাই রে দয়াল ও দূর ভারতের জমিন তাকিয়া আপনি আমার মদিনাতুল মুনাওয়ারা খানো মৃত্যু খান্তা দিও কারণ কিয়ামতের ময়দানে জান্নাতুল বাকিত তাকিয়া লক্ষ লক্ষ সাহাবী এখন উঠিয়া এর লক্ষণে আমি দূর ভারতের হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ভবানীপুরের এক গুনাহগার যেন ও সাহাবী অকলর লগে হইয়া দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইতে পারি সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার জমিনে যত মানুষ আইতে আছে রওয়াই এরার কপালটা আল্লাহ বড় খুলিয়া দিলা কিন্তু আমরার মতো নিমকারামর কপাল আল্লাহ এত খারাপ দিলা রে ভাই দুর্বারত জন্ম দেওয়ার কারণে বিশ্ব নবীর রওজাখানটা দেখার ভাগ্য হলো না আল্লাহর খানায় কাবার খিলাফ দরিয়া লাব্বাই হওয়ার ভাগ্য হইল না এর লাগি মৃত্যুর আগেও একটা বার আল্লাহর আদালত খানো দোয়া করি আল্লাহ পবিত্র রমজানও যখন তারাবিহ পড়িবা হাজত নামাজ পড়িবা তাহাজ্জুদের নামাজ খানতা পড়বে রে ভাই ও আল্লাহর আদালত খান ও দোয়া খানতা বেশি করি আল্লাহ যখন জমিনের মধ্যে এতদিন দেখে দিছ যতদিন পর্যন্ত তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি দেখাইছো না অতদিন পর্যন্ত আমি গুনাহগারের মৃত্যু দিও না আল্লাহুম্মা আমিন। প্রতিটা মুসলমানের দায়িত্ব নবীর লগে সম্পর্ক লাগানি আল্লাহর লগে সম্পর্ক লাগানি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানাল্লাহু লা তুমি যখন আল্লাহর ওই দিবাই তুমি যখন আল্লাহর মহব্বতের বান্দা যখন গমিন তুমি বনবাই আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিও দুনিয়ার যে দিকে যাইবা তুমি সম্মান পাইবা দুনিয়ার যে দিকে তাকাইবা তুমি সম্মানের মালিক হইবা দুনিয়ার যে জায়গার মধ্যে যাইবা মানুষে তোমার স্যালুট আর শ্রদ্ধা দিব মগর যদি দুনিয়ার জমিন আল্লাহর গোলাম তুমি বনতে না পারো নবীর মহব্বতর যদি উম্মত জমিনের মধ্যে বনতে না পারো রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হাজার কোটি টাকার মালিক যদি জমিনের মধ্যে তুমি হয়ে যাও হাজারো বিল্ডিংয়ের মালিক হাজারো দামি দামি গাড়ির মালিক যদি তুমি জমিনের মধ্যে হয়ে যাও মগর আল্লাহ তোমার নাজাত দিত নাই নাউযুবিল্লাহ। হে ভবানীপুরের ধনী হল চাকরিজীবী হল জমিনের মধ্যে সবচাইতে বেশি নবীর লগে যদি মহব্বত লাগাইতে হয় তাহলে আল্লাহর নবীরে জমিন তাকি ফলো করো কারণ বিশ্ব নবী গরিব তাকি লইয়া ধনী মানুষের লগে যেমন আচরণ আর ব্যবহার জমিনের মধ্যে করিয়া গেছেন দেওয়ায় তুমি উম্মতর দায়িত্ব ব্যবহার করা কারণ বিশ্ব নবী বলেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় দুর্বল আতুল লুড়া বুবাত তাকি লইয়া সবচাইতে দামি মানুষের লগে যে ব্যবহার করতা ও ব্যবহার যখন উম্মতে মুহাম্মদের মধ্যে আইজিব গিয়া কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত আমি নবীরে ফলো করার কারণে আমি নবীরে আনুগত্য করার কারণে আমি নবীরে অনুসরণ করার কারণে কিয়ামতের দিন আমার লগে তুমি জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ। লাগি নবীর লগে রিলেশন লাগাই নবীর লগে মহব্বত লাগাই কারণ নবী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষে শান্তিত নাই কলিঞ্জার টুকরা বাবায়ও শান্তিতা নাই কলিঞ্জার টুকরা মায়ের জমিনের মধ্যে শান্তিতা না রে ভাই একমাত্র আপনার আমার কলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া শুধু একটাই কথা কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি সুবহানাল্লাহ সামনে দিয়া গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আইনা সামনে দিয়া লা ইলাহা পবিত্র রমজান আনতে ভাই বাজার থাকি দামি দামি খাবার আনিও লুকাইয়া আনিও কোনো গরিবর সামনে দিলইয়া যাইও না
কোনো এতিমের সামনে দিয়ে লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন আপেল লইয়া যাইবা, ডালিম লইয়া যাইবা, দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ে যায়, মিসকিনে চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তির টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার খোল লইয়া যার, আমি তোমার কাছে মাফ চাইয়ার, তুমি তোমার কাছে আমি কুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করিও। আল্লাহর কসম খাইয়া হইয়া ই গরিবর চকুর পানি আল্লাহ জমিনও বেকার যাইতে দিত নাই। এর লাগিরে ভাই ইফতারক তো হাজার আইটেম বানাইবার আগে একটা বার চিন্তা করিও, ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষ ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাজ চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করেছি ভাই তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করে দে ভাই। তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না, আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো নাই। যাইও না উমরা, যাও গাও যাও, কোন মানুষের ঘরে ইফতার নাই খালি নাই, যাও দৌড় তুলো, ও উমরার পয়সাও গুণ দিয়া, উমরা হজর পয়সাও গুণ দিয়া তুমি লইয়া যাও, গিয়াও মানুষের ঘরে ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও, ওকে তোমার খানি খাইয়া যখন রোজা গুণ সুন্দর মতো দৌড়ব রে ভাই, সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব, আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল, আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিল। সুবহানাল্লাহ, কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান, আল্লাহ তোমার উমরা বাড়ির পূজাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ, হাজার আইটেম বানাইছ না রে ভাই, পেপসি লইস না, স্পাইট লইস না, 7 আপ লইস না, যা ও গাও টিকে খাইতে পারেন না, খবর লরে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুসা করিলাম, তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নয়, মসজিদ রং করা তোমার দায়িত্ব না। যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না, কোন মানুষের গরিবের ফুরির বিয়া ওর না, কেন ওর না, খবর লও, ওটা তোমার দায়িত্ব। ইনশাআল্লাহ এক গরিবের ফুরি বিয়া দেও, হয়তো গিয়া অতখান সব পাইতে নাই, আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আমার মুসলমানকে নিয়ে আদর্শ নাই নাই, শুধু টাউনে গিয়ে লম্বা লম্বা সারকা, লম্বা লম্বা খানি আর বাইক করে খাই আপে লাগুর ডালি, বাবাই শরম লাগে না, দুঃখ কি লাগে না রে ভাই। যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা খামলা মাংসর খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে, দিতে নাই তোর কমে যাইব, দিতে নাই রে ভাই, কিতাব ন করো এমনি জন্য তো দিতে আইবি, ও তো সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আর জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা, এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই, আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। এ ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যাইতো না রে ভাই, যাইব সময়, তাহলে হারে তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার ভাই গরিব হইলে কি তুলে যাও, তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি, আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটি হুনতো ওখানে তোমার বাইরে মাংস কেজি লইয়া দিতে, তোমার বেটি হুনতো ওখানে তোমার মার ইদর খাবার লইয়া দিতে, তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান ধরিবার করি দাও, লাত মারিবার করি দাও, করতে লাগে না তোর মতো দাজ্জাল নারী আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটি দাওয়াত দিও না, আমার খানি খাবাই না, নট প্রবলেম। তোমার ভাইয়ে শাক দি ভাত খায়, তোমার লাগা করো, তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দেয়, শরম লাগে না তোমার? আমার 3টে হালকা কাট দেওয়ালা মিসকিন উপরে দাওয়াত দিয়া খুব এসে আসেন লাইনে খাড়া সিধা হয়ে দাঁড়া, আর সেলফি মোবাইল সেলফি মোবাইল জাকাত তোমার কোফাল মারি ঠুন্ডার করো ঠুন্ডা। আল্লাহ জাকাত করলে ফরজ করিয়া দিছে, জাকাত করলে ফরজ করিয়া দিছে, তোর দায়িত্ব জাকাত তার দায়িত্ব দিয়ে দাও। তোর ভাই কি করে তার কোন স্ট্যাটাসে তার স্ট্যাটাস নাই,
হেলে বাড়ি থা লাইনে শুনে দাঁড়াও আর হেলাহান্দি বাজারের গোটা হলো তো থানোর বসা হাড়ি থানোর বসা লঙ্গি এগুলো আমি খবর শরীফ মুবারক এই ভাইয়া মিসকিন ভাই খাও তাহলে তার ভাই যাইও না যাইবানি খাও যাইও না হে যাকাত যদি আদায় করে না তার সাথে তারে হেদা লাগাইব খবর তোমার কিচ্ছু হইতো না তোমার তো স্ট্যাটাস আছে ভাই তুমি গরিব নাকি তোমার দাম নাই তার স্ট্যাটাসে দেন না হ্যাঁ গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত তোমার স্ট্যাটাসে দিল কে তার বাড়ি দিতে হয় বাদ দেও না হারিয়ে গান কিনতা বাদ দেও লুঙ্গি গান কিনতা সিরা লুঙ্গি লুকিয়ে যাও বরং আল্লাহ কবুল করবো আর এ ধনী ভাইয়ের মাইন্ড করো নো প্রবলেম আর আমি কোনো বেঠারে পরোয়া করি ওয়াজ করি না এটা গোটা দুনিয়ায় জানি তোমার উপরে ফর্জ যাকাত যাও তার বাড়ি আগর জমানা অধিকার হুজুর দিয়ে আগর জমানার বেঠাইতে যাকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি মা বছরকে বছর ঘুরি থা বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটায় বেটারে ভাইয়া দিকার খোলারে বা ভাই তুমি কি ওবেলাখার মানুষ পথচারী কিতা হইছে এক বছর দেখিয়া যাকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না আমার যাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও সুবহানাল্লাহ ই বেটায় কইলারে বা ভাই আমিও 6 মাস থাকি যাকাতর মাল লইয়া ঘুরিয়ার আমারে মাপ দেও আমি আমার যাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না সুবহানাল্লাহ লাগি যাকাতর পয়সা বাটই বালা কথা মগর ফটো তুলিও না তার একটা স্ট্যাটাস আছে হে পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার হে মজবুর তোমার থেকে হারিয়ে খান নিত হে মজবুর তোমার থেকে লঙ্গিয়ে খান নিত বুঝা যার নি ভাই ও ভাই বেজার ঈশ্বরী ভাই আল্লাহ আসতে আমার মাফ কিসরে ভাই আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নাই ভাই আমি চাই সব সুন্দর হেদায়ত সব হেদায়ত প্রাপ্ত বুঝা যাননি ভাই লাগি মানুষরে ইগনোর করিও না গরিব ধনী সব সমান আমি হইয়ার না রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার জাইতুনের কসম খায়ার তুর সাইনার কসম খায়ার আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খায়া হইয়ার দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খায়া হইয়ার দুনিয়ার সবচাইতে সুন্দর হইয়া থাকলা একমাত্র মানুষ সুবহানাল্লাহ সবচাইতে সুন্দর হে ভাই সবচাইতে সুন্দর হে ভাই তোমার কাছে হে লুড়া হইতে পারে তোমার কাছে হে আতুর হইতে পারে তোমার কাছে হে বুবা হইতে পারে তোমার কাছে খালা হইতে পারে তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারেন মগর আল্লাহ খেওরে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি সবচাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি সুবহানাল্লাহ কইছেন আল্লাহ গরিব সুন্দর না ঠেলাওয়ালা সুন্দর নাই রিক্সাওয়ালা সুন্দর নাই সব সুন্দর খে সুন্দর ভাই সব সুন্দর ঘুরে খাও খে সুন্দর সব দেখি সারারে সম্মান করো ইসলাম এটা শিক্ষা দিয়েছে ধনীকে রেসপেক্ট করো গরিবকে রেসপেক্ট করো আতুরকে রেসপেক্ট করো ফাও হাত ওয়ালা রেসপেক্ট করো সুবহানাল্লাহ আমরা পারিনি ইচ্ছা না হ্যাঁ হ্যাঁ হায় রে ভাই সম্পদ খামাও ভালো আমরা চাই দুনিয়া পারবাই তো ইনশাআল্লাহ আমার কথার থাকি হেন কষ্ট পাইছেন না তো পাইছেন না আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিয়ে রবা খাই রমজান শুরু রে ভাই মাফ দিয়ে রবা আর কোন দিন দেখা হইব জানি আর বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখবেন ইসলাম তো ওটাই শিখাইছে আপনার যেমন স্ট্যাটাস আছে ইজ্জত আছে আমারও আছে আছে না নি ভাই দেখি তারা সম্মান করি হই নাও ভাই এদিকে আও আপনার মুখ পড়ে জীবন আপনার মুখ পড়ে জীবনী জি ভাই এদিকে আসেন মুখ পড়ে জীবনী তো আপনারা যখন আপনি যখন তারা কথা হে ও ভাইয়া হে আপনার এখন জি সা আমরা বেঙ্গলোর চেন্নাই মুম্বাই ভাইয়া খারাপ পাই না রে মিজোরাম নাগাল্যান্ড যেটা খামো যায় ইতার লোকের ব্যবহার সর্দার ওপর দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই ইটা কর্মচারী সকলকে ব্যবহার জানেন না রে ভাই মনে করেন তার বাড়ির গুলাম এটা মিশা মাতিছিনি কম মিশা মাতিছিনি হে গুলাম নি তোমার
হে রুজি করে করতে গিয়ে তো তুমি কোটি টাকার মালিক করায় তার মাথার গাম ভাত ফলাইয়া তোমার ইট বাট্টা খাম করে করি তুমি কোটি কোটি টাকার ইট বেসরায় তার মাথার গাম ভাত ফলাইয়া রাস্তা বানানো করতে গিয়ে তুমি কোটি টাকার বিল্ডিং বানায় আবার তারে করে বায়া কিতাব আর হুয়া তাস তাসাইয়া যদি তোমার দোকানে দুইটা দুটো কিতা হইতো আসলো ভাই বেজার হইস না রে ভাই হে মানুষ হে তোমার কর্মচারী হলে হে মানুষ হে কিতা ভাই বলেন হে কিতা মানুষ তোমার কর্মচারী হইতে পারে তোমার যুগালি হইতে পারে তোমার হাজিরা খামলা হইতে পারে বাট হে মানুষ তাও এটা সাধারণ মানুষ না লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব বেজার হইছ না কষ্ট পাইছই না আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না মনে মনে ওখান কোনো সময় হয় আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায় ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম ও ভাই বিরিয়ানি যখন খাওয়ার যাচ্ছে ভাই বেজার হইও না রেস্টুরেন্টে যখন খাও খানি অপচয় করিও না দেখুন বাঁচিব গুণ একটা এক্সট্রা প্যাকেটিং দি প্যাকেট করিয়া আইতে পত শিশুরা তো তুলিয়া দিও দেখবে রে ভাই ই মুস্কি আসি জন্য তো গেল ভাইতে নাই হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই ও ভাই বিয়া বাড়িতে গিয়া মাংসের টুকরা ফালাইস না ডিম ফালাইস না মাছ ফালাইস না গুঞ্জ মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না খানি খান না অতারা তো তুলিয়া দিস না দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই আল্লাহর আরশে আযীম খুশ হয়ে যাব হো সুবহানাল্লাহ আমরা স্ট্যাটাস দেখাইতে গিয়া আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফালাই দেই যেটা সুন্নতর খিলাফ তুমি দেখুন সানিয়া ফালারায় নষ্ট করিয়া ফালারায় ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দেখুন খাইছে না ইগে এই সপ্তাহ মাছ খাইছে না ইগে এই সপ্তাহ ডিম খাইছে না তো তুমি ফালাইতে এখানে তোমার আদর্শ তোমার আখলাক তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও খাইতাম নামাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই এই যে দোয়া হইবাই ওরা দুনিয়ার মানুষের দোয়া নিতে পারতো না হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ যুবক ভাই 11টা বাজে গেছে আর সময় নিতাম নাই সামনে থাকি রমজান ওয়াদা করো ওরে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না ও আইতে সময় ওনো দেখলাম ও দোকানের বারিন্দাতে আমার হয় যুবক ভাই এটা লুড্ডু খেলাইতে র ভাই লুড্ডু খেলা হারাম না হালাল একমত নি সারা বরং যেন হারাম খালাইবা হারাম গুনাহ করবা এর কবর জাহান্নামের আগুন দেওয়া হইব হও না আলহামদুলিল্লাহ ফ্রি ফায়ার গেম খেলা হারাম পাবজি গেম খেলা হারাম লুড্ডু খেলা ক্যারেম বোর্ড খেলা হারাম যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া কর কোনো খাম হইতো নাই বরং জাহান্নামও যাইবাই আলহামদুলিল্লাহ এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজাক তাহমু তিলাওয়াত করমু তাহাজ্জুদ পড়িয়া ফজরের সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইমু ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ মসজিদের লগে সম্পর্ক লাগা ভাই ও ভাই আগেও বলছি বন্ধু তোলা মানুষের লগে খরচ না দেখে মসজিদও আনে সম্পর্ক হলা মানুষের লগে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায় ইগুর লগে খরচ চলে দেখে তোর লুচ্চামি শিকায় বান্দ্রামি শিকায় বদমাশি শিকায় লাগি মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ হলো ও ভাই এই রমজান আর হইতে নাই রে ভাই ও এলাকার কত মানুষ আসলা কত রমজান এই রমজানও আসেন নি ভাই তুমি তো সবে বরাতেও গেল না 15 দিন আগে গেছে এই সবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না কোনো গ্যারান্টি আছে নি ভাই কত বেটাই তোর খাবার গরম সাইড হয়ে গেছে প্যাকেট হয়ে গেছে গিয়ে রে ভাই আল্লাহ তো যুবক ভাইয়া ফাওয়া গাইয়া দে আবার হইয়া
ফাও খানো দরিয়া করে গুনাহ করিস না রে ভাই, আমার নবীরে কষ্ট দিস না রে ভাই, আল্লাহর নবী তাআল্লুক লাগা, সম্পর্ক লাগা। দেখবে অভাব হইতো না, টাকা পয়সার অভাব হইতো না, শান্তি নামক জিনিস করিয়া যাইতো না। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দুনিয়া আখিরাত জিন্দেগি আল্লাহ দিব। ও সুবহানাল্লাহ। নামাজ পড়বায় ভাই, নামাজ পড়বায়। পবিত্র রমজানও এক জিনিস করিও, হইতাম নি, অসুবিধা হননি। পবিত্র রমজানও জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম, নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও। ই রোজা মাস ইকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিছে। যদি পবিত্র রমজানও কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায়, আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও যাইতে সময় জুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও, একলা, ইমামের লগে না, একলা হইও। আল্লাহ জীবনের যত কদা নামাজ আসলো, ও জীবনের শেষ কদা নামাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নামাজ পড়িয়ার ও ওখান হইয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িছে ভাই, আল্লাহ তোর জীবনে যত নামাজ কদা খসলে জুহরের নামাজ ছাড়িসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ। আসরের নামাজওয়ালা পড়িও, মাগরিবের নামাজওয়ালা পড়িও, এশার নামাজওয়ালা পড়িও, ফজরের নামাজওয়ালা পড়িও। প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তের 2 রাকাতি। এ আল্লাহ, হে আল্লাহ। হইব হইব ইনশাআল্লাহ। বুঝা গেছে নি ভাই? ও যুবক ভাই, আইন বুঝছো নি কথা? তুমি যাই আমার খলিঞ্জার টুকরা রে ভাই, আল্লাহ কসম কইয়ার, তুমি যাই যখন গুনাহ করো বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না রে ভাই। আমিও তো যুবক রে ভাই, আমিও তো যুবক। ও বয়স আল্লাহ বেমার দিলাইল, মরনেওয়ালা আসলাম। 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা। আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে বলিয়া ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল, হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে। তো ভাই যাবি ওর কবর গাছ উঠিল রে ভাই। এরপরে বেমার পড়ে গেলাম, বাংলাদেশ গিয়া লম্বা সফর, জন্ডিসে পাইল, ফ্যাটি লিভারে পাইল, খানি নাই শুধু বমি। ও বয়স রে ভাই, তো আমার তো হায়াত কমিয়া আসছে, তোমরা তো কমেন না রে ভাই, খ না রে ভাই। নমাজ ছাড়িবাই নি কোনোদিন। 5 ওয়াক্তের নমাজ মসজিদে পড়িও, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও। মুরব্বী হল যেন পাও ভাই, মোবাইল টিপা পালা। মুরব্বী হল দেখো সাইলেন্ট হইয়া ফুকেটো হারা আনা মাতি ভাই যা। মুরব্বী যাইতে সময় কিতা হইবা, নিশ্চয় ফুয়াটা বড় বালা। কিতা হইবা? ফুয়া বালা, ফুয়ার বাপও ভদ্র পরিবারের সন্তান। আর মুরব্বীর সামনে যখন কইবে, মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা আসেননি জান কিতা খতরা, মুরব্বী কিতা কইবা? এই সি 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 আস্তাগফিরুল্লাহ, খালকুর হরুতার মুখ শরম নাই, চকুত শরম নাই, ইগো কোন কুলাঙ্গার গরো ওরা দোকান হইবা না। তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা, লেগে আল্লাহ কেউ আসতে। তুমি তাই মা বাবার খেদমত করিও। জন্য তো যদি যাইতে চাও, দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও, তে কার খেদমত করতায়? আরো দূরে কইবা হুজুর আমার মা নাই বাবা নাই। ও নবী যে ফরমাইন প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া, জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও, তাকাসুর 1 বার পড়িও, আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও। আর কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সময় খান্দিও, খান্দিয়া দোয়া করিয়া বাড়িতেও আল্লাহ মা বাবার রূহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা। আর মা বাবার রূহ তোমার প্রতি খুশ করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মাল লাগি দোয়া করবা, বাবার লাগি দোয়া করবা, তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবা ইয়া আল্লাহ আমার বাবা নাই, আমি তো এতিম, আমার মা নাই, আমি এতিম, তারাও দোয়া করবে। বুঝা গেছে নি ভাইয়া? এর লাগি যারা মা বাবার লগে অন্যায় করি লাইছো, আইজ রাত যাও, আইজ রাত বাড়ি যাও, কিয়া মারে আঞ্জা করি তোর ফাউ তোর যাও, আঞ্জা করি তোর এখন দৌড়ি যাও। মা বুঝছি না, সামনে রমজান, তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না। নবী যে ফরমাই, হযরতে জিবরাইল আমিন আইয়া ফরমান, ও নবী 3 গুণ মানুষ জমিন ধ্বংস হোক, আখিরাত ধ্বংস। নবী যে ফরমাইন খারা, হযরতে জিবরাইল আমিন ফরমাই, যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়লো না, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, এই মানুষ জমিন ধ্বংস। নবী যে ফরমাইন আমিন। 2 নম্বরে হযরতে জিবরাইলে ফরমাই, ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যাক, ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ।
যে মানুষে তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়া জন্নতি হইতে পারলো না। নবীজি ফরমায় আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ফরমায় যে মানুষে সারা রোজা পাইল রে ভাই, রোজা মাস হইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না। হযরত জিবরাইলে ফরমাইল এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ। নবীজি ফরমাইল আমিন। লাগিয়া আই রাজ্জা মা বাপ জমিন যারা আসল ফাউদ দরি মাফ, সবাই উঠে নাম দোয়া দিলাম। মা বাপ ফাউদ দরি গিয়া মাফ চাইবা তো খুশ করিও, হৌর হরি খুশ হবার আগে মা বাপ খুশ করিও। মা বাপ খুশ করলে জন্য তো পবিত্র এক মাস দিছেন যে মাস আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব গোলামি করার লাগিয়া, যে মাসের ব্যাপারে রব্বুল ইজ্জতুল জালালে ফরমাইন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহ রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ রে এই পবিত্র মাহে রমজানের মধ্যে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ বা নাযিল করছি। যে মাহে পবিত্র রমজান এমন এক রমজান, এমন এক কালামুল্লাহ শরীফ, যে পবিত্র মাস পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করছি, যে কুরআন করিমে মানুষের সঠিক রাস্তা জমিন দেখাইয়া দে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দে, আল্লাহ পর্যন্ত মানব জাতিরে কুরআনুল করিমে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার একমাত্র অমূল্য সম্পদ ইয়া থাকলো কালামুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আজকে আমরা জীবনের হয়তো শেষ মাহে রমজান আমরা কাছ থেকে এক এক করিয়া 25তম রমজান চলে গেল। যে পবিত্র মাহে রমজান দেওয়ার কারণে হয়তো আপনার আমার লাগি জীবনের শেষ রমজান হইতে পারে। এর লাগিয়া এখনো আমরা যে কোনো সময় আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব গোলামি করিয়া আল্লাহরে আমরা কিলা রাজি খুশি করা যায়, ও ইবাদত আর ও ভাবে আল্লাহর দাসত্ব জমিন করিয়া যাইতাম ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফে নাযিল করছেন সম্মানী এক রায়, সম্মানী এক মাস, আর দারুফে নাযিল করা হয়েছে তাই নয় পৃথিবীর সবচাইতে 18,000 মখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উসিলায় আজকে আমরা কালামুল্লাহ শরীফ জমিন পাইছি, যার উসিলায় আজকে আমরা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতাম ফারিয়া, যার উসিলায় আজকে আমরা কালামুল্লাহ শরীফের উপরে আমল করিয়া নিজের জীবন ওখান সুকমে বানাইতাম ফারিয়া, সেই বিশ্ব মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আজকে আমরা কালামুল্লাহ শরীফ তৈয়া ফাইয়া যাইয়া আল্লাহ রব্বুল আলামিনে যেই দিন এই কালামুল্লাহ শরীফ বিশ্ব নবীর রূপে নাযিল করছেন, নাযিল করিয়াও আল্লাহ তাআলা আয়াতে কারিমা ঘোষণা করছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কালামুল্লাহ শরীফ আমি আপনারে নাযিল করিয়া আপনারে সমঝাইয়া দিয়া এই কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করমু, রক্ষণাবেক্ষণ করমু। আপনার আগে অনেক কিতাব হল আমি আল্লাহ নাযিল করছি, এগুলা দুনিয়ার থেকে বদলিয়া গেছে গিয়া, মানব জাতি বদলাই লাইছে, কিন্তু আমার কালামুল্লাহ শরীফ যেটা আপনারে দিছি আপনি জমিনও থাকতা নাই, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে ও কালামুল্লাহ শরীফের উপরে আমল করিয়া তার জীবন ওখান রঙিন করতে পারবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা এমন এক কালামুল্লাহ শরীফ পড়বার লাগিয়া নিজের মা বাপ ভাই বোন সমস্ত গোষ্ঠী গাড়া খেস কারিব সারিয়া দিনী মাদারিসের মধ্যে আমরা একমাত্র আল্লাহর কালামুল্লাহ শরীফ খান কিভাবে সিনাত ঢুকানি যায়, কালামুল্লাহ শরীফ খান নিজে মুখস্থ, নিজে একজন হাফিজ সাহেব হিসাবে জমিনে রূপান্তরিত হইতাম পারি, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এই কালামুল্লাহ শরীফ পড়িয়াও কিছু হাফিজ সাহেবার বাদে আমরা দুনিয়ার মুহ পড়ি যাই, দুনিয়ার লালসও পড়ি যাই, পরবর্তীতে আপনার আমার আঞ্জাম বড় ভয়ানক হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া ভুলি যায়, মুখস্থ করিয়া ভুলি যায়, এ মানুষের কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্দা করিয়া নিয়া জাহান্নামে ঢুকাইব। হুকানা আউযুবিল্লাহ।
লাগে আমরা প্রতিজন মানুষে যেরকম মুখস্থ করিয়া যতদিন জমিনও বাঁচিতাম ততদিন আমরা সিনাত থাকতো। কারণ নবীজি অন্য রাওয়াইত ফরমাই যে মানুষে কালামুল্লাহ শরীফ সিনাত লইয়া জমিন থেকে যাইব গিয়া ই সিনা কবর গিয়া ফসিত নাই। হুকা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ই কালামুল্লাহ শরীফর সিনা, কালামুল্লাহ শরীফওয়ালা সিনা কবর গিয়া ফসিত নাই, কোনো পিপিলিকা খাইতো নাই, কিড়া মাকুড়া খাইতো নাই, জিন্দা থাকবো। এবং কি কুরআনুল করিম হিফজ করনেওয়ালা হুফাজিনে কেরাম হলর মা কিয়ামতর মাঠো যাইবা, বাবা যাইবা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কিয়ামতর মাঠো মার বাবার মাথার মধ্যে সোনার মুকুট হল, স্বর্ণের কাপড় হল, মণি মুক্তাওয়ালা লেবাস হল দিয়া জন্নতর আপনি কিয়ামতর মাঠো উন্মুক্ত করিয়া কিয়ামতর মাঠো মানব জাতির সামনে আল্লাহ তাআলা বসাইবা। কিয়ামতর মানুষে জিকির করবা, আয় মौला करीम, आए मेरे परवरदिगार आलम, इन लोगों को मुझे तो दुनिया में देखा টুকরা টাকরা কাপড় লাগাইয়া ফিন্দিতা, সিড়া জামা হল ফিন্দিতা, কিন্তু এখন দেখি আর যে সুন্দর সুন্দর মণি মুক্তাওয়ালা কাপড় লাগাইয়া এই কিয়ামতের মাঠে আপনি মুক্ত করছেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সুন্দর করে জবাব দিবা। এরা আওলাদ হল জমিন কুরআনে কারীমের হাফিজ বানাইছেন। সুবহানাল্লাহ। লাগে আমরা কালামুল্লাহ শরীফ ওলা মেহনত করতাম, ওলা তিলাওয়াত করতাম, যে তিলাওয়াতে আমিও ফায়দা হইতো, পুণ্যওয়ালারও ফায়দা হইতো, আমার তাকে যে মানুষে কালামুল্লাহ নসিহত শুনতো হেও ফায়দা হইতো। কিন্তু আমরা অধিকাংশ মেসা বহল হুফাজিনে কেরাম হলই গেছে গিয়া দুনিয়ার মুহে কিলা নিজরে বানানি যায়, কণ্ঠ সুন্দর করা যায়, কণ্ঠ সুন্দর করিয়া কিলা দামি তিলাওয়াত করা যায়, তারাবিহ নামাজ পড়িয়া ও তারাবিহ নামাজকে ভাইরাল করা যায়। পরবর্তীতে আমার মানুষ অন্যান্য মাসাজিদ থেকে ইনভাইট করতো যে তার গলার সুর সুন্দর না। তারাবিহ নামাজ পড়াইতে হইলেও আবার খুসুস আমার খুলুসিয়ত থাকতো যে আমি আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করিয়া আল্লাহর কালামুল্লাহ থেকে ফায়দা পাইতাম। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ ফের দিয়া দিছে, কারণ আল্লাহ তাআলা কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাবাত ফরমায় ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দুনিয়া বানাইছি তোমাদের জন্য যে দুনিয়া তোমরা পরিশ্রম করো দিনের বেলা আর রাত্রিবেলা ঘুমাও, দিনও পরিশ্রম করো, মেহনত করো। হ্যাঁ, প্রতিটা মানুষের প্রয়োজন আছে, কিন্তু ইখলাস থাকতো আল্লাহ আল্লাহ রাসূলের রাদিয়ার খুশি করা, খুলুসিয়ত থাকতো। যতদিন মাদ্রাসাত পড়িতাম মেহনত করতাম খুলুসিয়ত, যে আমি জীবনে একজন ভালো মানুষ হইতাম। সময় কমিতা লম্বা ঘটনা আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এক উম্মত আসলা, আর আল্লাহর মখলুকাতের মধ্যে একজন মখলুক আসলা যারে খোয়া হইতো হযরতে খাজা খিজির আলাইহিস সালাম, ফানির বাদশা, যার উসিলায় ফানি এখনো পাওয়া যায়, যাই মাছ অখলোর বাদশা, ফানির নিচর বাদশা এখনো জমিনও নাই, কিন্তু ফানির নিচে আছে হযরতে মুসা আলাইহিস সালামের জবানা। ও আল্লাহর বন্দায় একদিন রাস্তা বাটিয়ে যাইতে সময় দেখলা এক মাদ্রাসা থামাইলা, মাদ্রাসাত গিয়া দেখলা সুন্দর সুন্দর, আমার মা থরুতায় বুঝরাই সুন্দর সুন্দর তালেবা অকল বোয়া, সবচাইতে সুন্দরদের তালেবা থানে ডাক দিয়া নিয়া হইলা, ও নবী, ও আল্লাহর বান্দা, হোসাইন তুমি মাদ্রাসাত পড়াই কিতার লাগিয়া? ও সারা তালেবা কইছেন আমি মাস্টার হইতাম, আমি বালা হাফিজ সাহেব হইতাম, বালা ইঞ্জিনিয়ার হইতাম, বালা আলিম হইতাম, আমি বালা বক্তা হইতাম, যে যেটা তার দিল আসলো ওটা হইছে। এক তালেবা লাস্টে সিরা কাপড় লাগাইল, গরিব মুখা, হ্যাঁ খুব গরিব মুখা, ডাক দিয়া নিয়া দিকা বাবা তুমি হোসাইন দেওয়া, তুমি মাদ্রাসাত কিতার লাগি পড়ায়? ও তাই হইসলা আমি মাদ্রাসাত পড়িয়া দুনিয়ার জমিন আল্লাহ তাআলা রাজি খুশি করিয়া কিয়ামতের দিন জান্নাত যাইতা। ও উদ্দেশ্য নিয়া, ও মেহনত নিয়া আমি মাদারিসের মধ্যে পড়িয়া। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মাদ্রাসারে ধ্বংস করিলিতা আসলা। নবী মুসা আলাইহিস সালাম রে কইলা আমি মাদ্রাসা দালাই দিলাম মনে, মাদ্রাসা ধ্বংস করি লাইলাম মনে, কিন্তু ও বাচ্চাটার মুখে দিছে আমি মাদ্রাসাটারে থইয়া যাইয়ার গিয়া উড়ে খেনে বৃতা আইসেন দুনিয়ার কিলা ফেটালা হইতা, দুনিয়াত কিলা টেকালা হইতা, দুনিয়াত কিলা নিজের গলা সুন্দর করিয়া টেকা ইনকাম করতা, নিজরে এখন যোগ্যতা বানাইতা, ও টেনশনে। আর হে আইসে পড়া আল্লাহ আল্লাহ রসুল রে কিলা রাজি আর খুশি করা যায়। আর আল্লাহ আল্লাহ রসুল যার প্রতি খুশি হয় তার দুনিয়া তো কষ্ট নাই, আখেরা তো কষ্ট নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগি আমরা মেহনত করতাম এতটুকু যে মেহনতে দুনিয়া তো আমরা ফায়দা দে, আখেরা তো ফায়দা দে। ওলা ছাত্র বনতাম, ওলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো স্টুডেন্টস বনতাম, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
নিজর জবানাত এত গরিব আসলা অসহায় আসলা সিরাত বিনা চপ্পলে মরুভূমি আটি আটি মাদ্রাসায় দেইতা তার উস্তাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে খালিফায় মরুভূমি মায় গরম বালিবা আটা দেখিয়া দুঃখ লাগি গেল গিয়া ও তান ফাউত তাকিয়া জুতা এখন বার করিয়া দিয়া হইলা ও ইমাম আবু হানিফা ও হানিফা ও নু'মান বিন সাবিত আমি তোমার হুজুরে হইয়ার আমার জুতা ওখান খাইল থাকি তুমি ফাউত দিয়া মাদ্রাসা তাইও ও মাদ্রাসার তলবা অকল মিডিয়ার মাধ্যমে যত স্টুডেন্টস হলে হুন্ডায় আমরা তো এর লাগি বড় হইতাম পারি না সাও ইমাম আবু হানিফার জীবনী ওখান ইমাম আবু হানিফা কিলা হইছেন কিলা দুনিয়ার সবচাইতে বড় ইমাম হইছেন দুনিয়ার সবচাইতে বড় উম্মতে মুহাম্মদের জিম্মাদার হইছেন একবার সাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে উস্তাদে স্যান্ডেল ওখান দিছেন ওখান ফিন্দিয়া তুমি মাদ্রাসা তাইও তোমার এটা সহ্য হর না খেনে দিছেন ইমাম আবু হানিফা এমনে খাব দেখছেন যে খাব দেখিয়া তার উস্তাদরে গিয়া কইছেন যে আমিও খাব একটা গত রাত্রে দেখছি ইমাম আবু হানিফারে তার উস্তাদে কইলা আল্লাহ তোমারে এই খাবটাকে ওখান নির্দেশন দেন ওখান তোমারে সুসংবাদ জানাক যে ভবিষ্যতে তুমি উম্মতে মুহাম্মদের জিম্মাদার হইবা হুকা সুবহানাল্লাহ ইমাম উম্মতে মুহাম্মদের ইমাম হইবা এর লাগি আমরা ইমাম আবু হানিফারে মানি ওই ইমাম আবু হানিফার উস্তাদে স্যান্ডেল দিলা তাই বাড়ি দিয়া স্যান্ডেল ওখান পালা করি পরিষ্কার করলা দইলা দইয়া ওখান তুইয়া চিন্তা করলা হুজুরে স্যান্ডেল দিছেন কেন ভাও দিতাম কিলা আমরা কিতা করি আমরা তো হুজুরে স্যান্ডেল দিছেন ফাও তো দেই ইটা মারিও ভালাই কতটা করি কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওখান দইছই স্যান্ডেল ওখানের উপরে চুমা খাইছই বলে আমার হুজুরে আমার স্যান্ডেল দিছেন নিকেন আমি কিতা করতাম ওখান টাইম ও না ফিন্দিয়া 2-3 দিন তাই কয়দিন বাদে ওখান টাইম কইলা আর হইতো না স্যান্ডেল ওখান ভারিছই উফরন নরম টুমা আসছই বার করিয়া সিলাই করিয়া তো কি বানাইছই ইমাম আবু হানিফা স্যান্ডেল ওখান দিয়ে কিতা বানাইছই তকি বানাইয়া তকি মাথাত দিছই দিয়া কিতাব পুকুত লইয়া গেছই ক্লাস যাওয়ার লগে লগে ইমাম আবু হানিফার উস্তাদ বেদার হই গেলা হইলা রেবা মাথইন না বেশ মাথাইন না হুজুরে যখন ছাত্রর লগে মাথইন না ইলাও না মাঝে মাঝে তুমি দেন যে আমার হুজুর মাথো না খেনাই বড় গুছা লাগে তোলা ইমাম আবু হানিফা উস্তাদর মুখে দিছে ইয়া বুঝতে পারছেন যে আইদ আমার উস্তাদ আমার উপরে বেদা কিতাব উঠবাইছই খোনা মনা হল আইজ আমার উস্তাদ হল আমার উপরে বেদা ও তাই হইলা রে ভাই ইমাম ও নু'মান বিন সাবিত তোমারে আমি পুরা স্যান্ডেল দিলাম তোমার কষ্ট দেখিয়া তোমারে পুরা জুতা দিলাম তোমার কষ্ট দেখিয়া ডেইলি এতটুকু জায়গা আটিয়াও খালি ভাই মরুভূমির বালিয়ে তোমার ঘর চামড়া জ্বলি যায় আমি মায়া করিয়া তোমারে জুতা দিলাম তুমি জুতা খান্তা বড়াইলা আমি করলাই ইমাম আবু হানিফা চকুর ফানি ফালাইয়া কইলা হুজুর আল্লাহ কি কসম আল্লাহ ওয়াস্তে আপনি আমারে মাফ করিয়া দিবা আমি আপনি যে স্যান্ডেল আমারে দিছই আপনার আপনি আমার উস্তাদ আপনি উস্তাদর স্যান্ডেল খান আমি এক গুলামে এক গুনাহগার ছাত্র কিলা আমার ফাউত আপনার জুতা খান্তা লাগাই এর লাগি আমি ফাউত লাগাইতাম পারতাম না করিয়া আপনার সম্মানার্থে আপনার ইজ্জত রাখতে গিয়া আমি ইমাম আবু হানিফায় আপনার জুতা ওখান খুলিয়া আমার মাথার তকি বানাইয়া ও মাথার তকি ফিন্দিয়া ক্লাস হইছি দূরে হোক সুবহানাল্লাহ এই ছিল উস্তাদ আর ছাত্র আর আমরা উস্তাদ হলে আমরা ছাত্রয়ে চাই উস্তাদ হল লগে জুড়ি মারিয়া মোবাইল টিপাইতা আমরা ছাত্রয়ে চাই উস্তাদ হল লগে জুড়ি মারিয়া গুয়া খাইতা আমরা ছাত্রয়ে চাই উস্তাদ হল লগে জুড়ি মারিয়া বিড়ি খাইতা আমরা ছাত্রয়ে চাই উস্তাদ হল লগে জুড়ি মারিয়া ফোন টাইপিং করতা এর লাগি আজকে যত দুনিয়া এগিয়ে যায় আমাদের স্টুডেন্টস গুলা বেকার হয়ে যায় এরা বড় শিক্ষিত হইলেও এরা বড় বড় শিক্ষিত হইলেও ডিগ্রিদারি হইলেও এরা মানুষত্ব নাই মানবতা নাই মানবতা মাইর খায় লাগে মানবতার মানুষত্ব আনতে হইলে কোরআনে কারীমের দরকার আল্লাহ ওয়ালাদের জীবনী আমরা দরকার খালি কোরআনে কারীম শিক্ষা অর্জন করলে হয় না কোরআনে কারীমের দিক নির্দেশনা কিতা দিছে ওটা আমরা জানা লাগবো কোরআনে কারীমে আমার মানুষের লগে কিলা ব্যবহার করতাম অসহায় মানুষের লগে দুর্বল মানুষের লগে মিসকিন মানুষের লগে হিন্দু মানুষের লগে খ্রিস্টানের লগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতির লগে কি ব্যবহার করতাম এটা আমার কোরআনে আমার শিখাইয়া দিছে মুখস্থ করলেই হয় না মুখস্থ করলে তো হাফিজ সাহেব হইবাই আপনার একজনে হাফিজ সাহেব ডাক দিব কিন্তু এই হাফিজ সাহেব আপনার কামিয়াবি দিতে পারেন না এই হাফিজ সাহেব হয় আপনার মূল মকসুদ পর্যন্ত পৌঁছাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আপনি উস্তাদ মানতা না উস্তাদর কাছ থেকে আপনার ভদ্রতা নম্রতা মানুষত্ব আর মানবতা শিখতা না
আজকে যেটা কই আর আমি এটা আমরা পর্যবেক্ষণ করা কথা আমরা ছাত্রয় চাই উস্তাদর দ্বারা বইয়া মোবাইল দেখতা উস্তাদ হলা চাই ছাত্রর লোকে ফ্রি হ্যাঁ ফ্রি মাইন্ডে চলতা এটা রাইট কিন্তু এতটুকু ক্লোজ না এতটুকু ফ্রি না যেটা একটা স্টুডেন্টসর মাইন্ড বদলি যায় ইমেজ বদলি যায় একটা স্টুডেন্টসর লাইফ কন্ডেম হয়ে যায় একটা স্টুডেন্টস বেকার হয়ে যায় একটা স্টুডেন্টস ধ্বংস হয়ে যায় এরকম ইমেজ হইতো না একটা স্টুডেন্টসর লাইফ বানাইতে হইলে তার মাঝে মানুষত্ব ভদ্রতা মানবতার দরকার আজকে আমরা রুলতায় আমরা লোকে ব্যবহার থাকি মোবাইল টিফানি বেশ জানে কিন্তু ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে জুতা ওখান তকিত ফিন্দিয়া মাথা বানাইয়া গিয়া লইয়া গেছই ইমাম আবু হানিফার উস্তাদে মাথা হাত দিয়া কইলার বাবা আল্লাহ তোমারে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম বানাইবা জোরে কও সুবহানাল্লাহ ওখান কইয়া কইল বাবা ও ইমাম আবু হানিফা তুমি যাও গিয়া আল্লাহর বাড়ি খানো ওখানে নবী রওজা মুবারক ওখান দেখিয়াও গিয়া নবী রওজা তারও গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ খান খোয়া শুরু করিও ইমাম আবু হানিফা গরীব আসলা কইলা হুজুর আমার তো পয়সা নাই ভাগ্যক্রমে এই এলাকাতে এক ধনাঢ্য ব্যক্তি সম্পদশালী ব্যক্তি হতো যাইতা বড় এক কাফিলা লইয়া বড় এক জমাত লইয়া হেন মনে মনে টুকাইতরা এখন যোগ্যতা সম্পন্ন আলিম হল কিটা টুকাইতরা ভাই যোগ্যতা সম্পন্ন জাননেওয়ালা এখন হজ নিলে হজ করতে আরাম হয় হজর আহকামগুলো আদায় করতে আরাম হয় হজর আহকামগুলো আদায় করতে সুবিধা হয় তো হেই নলা টুকাইতরা যে আমি যদি একজন বালা আলিম পাইতাম তাহলে আমার লগে লইয়া হজ গেলাম মনে কিন্তু ইমাম আবু হানিফার ইচ্ছা তাইনো যেটা করি ও একদিন হেই ঘটনাক্রমে দেখা হইল গাঁর মানুষে কইলার ও এলাকার বালা একজন আলিম আসল নাম নুমান বিন সাবেদ এনরা নেও গিয়া এন বড় আল্লাহ ওয়ালা এন বড় আমলি এন বড় নমাজি এই কি কে মারতে এন বড় আল্লাহ ওয়ালা এন বড় আমলি এন বড় নমাজি কইলার বা আমি তো এনর চিনি না এনর বাড়ি খানো বুড়ো মুখ জায়গাত গেলে ও দনাঢ্য ব্যক্তিয়ে আইয়া কুজাই ইমামে আবু হানিফারে ফাইয়া কইলার বা আমি আপনার কুজাইয়ার বুড়ে খেনে বুড়ে আমরা হজ যাইতাম এবার যদি আপনি আমরা লগে যাইতা ইমাম আবু হানিফা চকুর ফানি ফালাইয়া কইলা আমার টাইম কোনো পয়সা নাই টেকা নাই আমি তো বড় গরিব সহায় কইলা আপনার যা যাইতে আইতে যতটুকু সম্পূর্ণ খরচ আমি বহন করবো আপনি জাস্ট আমরা লগে যাইবা ইমাম আবু হানিফা কইলা ঠিক আছে আমি যদি আপনার লগে যাইতে হয় তাহলে আমার দায়িত্ব আমার কর্তব্য আমার উস্তাদর ইজাজত লওয়া কার ইজাজত লওয়া খানো যাইতে লইতরা হজ যাইতে আমরা হজ কিতা আমরা তো মাদ্রাসার থেকে যাইতে হুজুর হলরে কই না আমরা হজ যাইতে তো ইমাম আবু হানিফা কইতরা আমরা মায়ের থেকে বারইতে হুজুর হলরে কই না তে যে ছাত্র উস্তাদ হল ওভারটেক করে এই ছাত্র কোনোদিন মানুষ হইব নি মানুষ হওয়া সম্ভব নাই যে ছাত্র উস্তাদ তাকে টেকর বেশ দিলায় বড়মানসি বেশ দেখায় এই ছাত্র কোনোদিন মসজিদ ও মন্দির পৌঁছিতে পারে না আদা হতো পাগল হয় লুচ্ছা হয় বদমাশ হইতা আমরা দেশের প্রমাণ দেখা প্রমাণ এটা আমরা দেখা মাতমাতিয়া এলাকি আমরা কর্তব্য উস্তাদ চাহে খোলাগা চকুয়া আর চাহে বড় ইমাম আবু হানিফা কুয়া মাদ্রাসা থেকে বারইতে মসজিদ থেকে বারইতে স্কুল থেকে বারইতে ইউনিভার্সিটি থেকে বারইতে উস্তাদ হলত পারমিশন ছাড়া বারইতাম না ইনশাআল্লাহ ইমাম আবু হানিফা খানা যাইতে ওটা লইতরা হজ যাইতে আর আমরা মাদ্রাসা থেকে বারইতে ওটা লইনি হ্যাঁ আমরা এই সময় নাই তো আমরা তো বড় হয়ে গেছি এখন আমরা এখন তিলাওয়াত জানি আমরা গলার সুর দিও ঠান জানি এখন আর কারি সাবর দরকার কিতা এখন আর হাফিজ সাবর দরকার কিতা আমিও তো मैं तो पूरा हाफिज बन गया हाँ ইমাম আবু হানিফা গিয়া তার উস্তাদ ওপরে চকুর পানি ফেলাইয়া কইলা হুজুর আমার ডাক আইছে ওলা ওলা এক মানুষে আমি তো যাইতাম আপনারা কইছই কিন্তু টেকা নাই এখন একজন টেকাওয়ালা মানুষে আমার লোকে নিত্রা আপনি আমরা নিবা আপনি অর্ডার দিবানি আমি হজ যাইতাম সারা উস্তাদ ওপরে চকুর পানি ফেলাইয়া কইল ও নুমান বিন সাবেদ আমরা বড় খুশি তুমি হজ দাও কোনো অসুবিধা নাই খুব সুবহানাল্লাহ ও তো হজ গেলা ইমাম আবু হানিফা হজ গেলা কিতাব লেখরা ইমাম আবু হানিফা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুর দারগিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেওয়ার লগে লগে নবীজি তার দস্তে নবুয়তর হাত মুবারক বার করিয়া ইমাম আবু হানিফার সালামর জবাব দিছেন ইমাম আবু হানিফার লগে 20 থেকে 25,000 মানুষ আসলা এক লগে নবীজির হাত মুবারক দেখার সৌভাগ্য ইমাম আবু হানিফার উসিলায় সৌভাগ্য নসিব হইছে খুব সুবহানাল্লাহ ওলা ছাত্র বনো
ওলা স্টুডেন্টস বনো ওলা উস্তাদ হলর এহতেরাম করো উস্তাদ হলর ইজ্জত করো সম্মান করো চাহে খোলা গাছ কুয়া চাহে ইমাম আবু হানিফা কুয়া চাহে ছোট স্কুলের মাস্টার কুয়া চাহে বড় ইউনিভার্সিটির প্রফেসর কুয়া ইজ্জত সবাই দিতাম পারমু তো ইনশাআল্লাহ। আর এই বাড়িতে আমরা যাইতাম এলাকার লাগি দোয়া করতাম যে এলাকাতে আমরা খাইয়ার হইয়া বড় হইয়া ফড়িয়া এই এলাকার লাগি আমরা দোয়া করতাম এই মাদ্রাসার লাগি দোয়া করতাম আমরা কোনো মানুষে গালি দিলে মাফ করে দিতাম আমরা রেখো গালি দিলে তারারও আমরা মাফ দিতাম আমরা অক্ষরে গালি দিলে আল্লাহর কাছে তারার লাগি মাফ চাইতাম। ওটা হইল আমরার মাঝে মানবতা ওটা হইল বিশ্বনবীর আদর্শ আখলাক। বাড়িতে গিয়া সবে কদর ভাই আর না ভাই বেশি তিলাওয়াত করিয়া দোয়া করতাম ফার্মু তো ইনশাআল্লাহ। মাদ্রাসার লাগি দোয়া করতাম এলাকার লাগি দোয়া করতাম হুজুরগুলোর লাগি দোয়া করতাম উম্মতে মুহাম্মদীর লাগি দোয়া করতাম। আর যতদিন জমিনও চলতাম বিনয়ী নম্র আর ভদ্র হইয়া ফার্মু ইনশাআল্লাহ। নম্র আর ভদ্র হইয়া ছোট্ট নিজের মান রে নিজের মাথারে নত করিয়া সব কিছুরে নত করিয়া আমরা জমিনও চলতাম ফার্মু ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। কোনোদিন বড় মানছি না কোনোদিন আতো গড়ি ভিন্দিতাম না যতদিন স্টুডেন্টস থাকতাম অতদিন সাদা লঙ্গি লাগাইতাম না যতদিন স্টুডেন্টস থাকতাম অতদিন আংটি ব্যবহার না অতদিন গড়ি ব্যবহার না যতদিন স্টুডেন্টস থাকতাম অতদিন আমার মাথার চুলোর ডিজাইন বদলিত না। যারা উস্তাদ অকলর এহতেরাম করিয়া তারা জেলা হইবা ও রুলস রেগুলেশন মানিয়া রেগুলেশন মানিয়া ইনশাআল্লাহ আমার লাইফ বানাইতাম রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা মারে আল্লাহ ভারতবর্ষের জমিনে ইলেকশন চলে আল্লাহ যে সরকার গঠন করলে দেশ ও জাতির ইসলামের জমিনে ফায়দা হইব আল্লাহ ও সরকার গঠন করার আপনি আমরা রে তৌফিক দেন আল্লাহ। ইয়া রাহমান রাহিম আমাদের দেশটাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দাও আমাদের দেশটাকে মারামারি খাটাখাটিরে আপনি দূর করিয়া দাও আল্লাহ। প্রত্যেকটা জাতির দিলের মধ্যে মোহাব্বত পয়দা করিয়া দাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ আল্লাহ আমার মুসলমান আওলাদ বিন মা সারিয়া বাবা সারিয়া বিবে চাওলা দখল সারিয়া বিদেশের আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতার হালাল রুজিদার আমাল মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দেও আসমানি জমিনি বলা মুসিবত থেকে আপনি ইতারে হেফাজত ফরমাও। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا صاحب المساكين يا رحم الراحمين يا رحم الراحمين الله الله بعد مغرب تك ليا দিনী আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া জিকির আজকার করিয়া রে দয়াল আপনার মায়ার মহব্বতের বান্দা হলই আমি গুনাহগার গোলামে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আল্লাহ বালিগ ওয়া তাকিলে এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া করবা আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দি মত হইয়া আল্লাহ আমার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দি ধ্বংস করিয়া আল্লাহ
গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবি রইছি রে আল্লাহ আমার গুনার মায়া চাইলে আপনার রাই পরিমাণ মায়া লাগতো নাই আপনার রহমান আর রাহিম নামের খাতিরে আমরার জীবনের तमाम গুনাহ রে মাফ ফরমাও আল্লাহ আপনার রহমান আর রাহিম নামের খাতিরে আমরার সগীরা কবিরা শিরকি বেদাতি গুনারে আপনি মাফ ফরমাও এ মওলাই করিম আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফেলায় আপনি পরীক্ষা করে আল্লাহ কত মানুষে বারবার ফোন করিয়া কইবা হুজুর বেমার খানে জুমাত যাইতে ভাই আল্লাহ আমরার গুনার খানে বেমার দি বিছানাত বন্দি করিয়া আল্লাহ আপনি আমরার গুনারে আপনি মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন জামাত অনেক হাসি খারুল মানাই বাবা না আমরার মায়ার বাবারে কবর তুইয়া তোর বদিছি আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরটি জান্নাতের বাগ বানাও আল্লাহ আমরার মায়ার বাবা কত মেহনত কত মুজাহিদা করি আমরার জমিনের মধ্যে মানুষ বানাইছেন আল্লাহ এই আমরার মায়ার বাবার কবর তুই আইছি কোন হালত জিন্দেগি কাটাইতে আপনি পালা ঝন্ডায় আমরার মায়ার বাবার কবরটি আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ যারা জমিনে আছেন হায়াতে তাইয়্যিবা দান ফরমাও আমরার মায়ার বাবার খিদমত করি করি আপনি আমরার জান্নাতি বানার তৌফিক দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ আল্লাহ এলাকার যুব সমাজ শুনতে দিন ইসলামর লাগি কবুল ফরমাও আল্লাহ ইতারে মুরব্বী মানিয়া জমিনের মধ্যে চলার আপনি তৌফিক দেও আল্লাহ এলাকার তাকি বদনিরে দূর ফরমাও এলাকার তাকি অভাবন টন্ডে দূর ফরমাও আল্লাহ এলাকার মানুষের দুধে ভাতে অশুদ্ধ আপনি জমিনের মধ্যে খরিয়ে রাখিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় মওলা করিম যত মুসলমান আওলাদ হলে দুআর দরখাস্ত করুন তার জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ আপনি আমরার প্রত্যেকরে হালাল দিদারা মাল মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জমিন তৌফিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দে শিফা করিয়ে দাও আল্লাহ আমরার বেমার আজার দে শিফা করিয়ে দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত বেমারি হল আছেন तमाम বেমারি বেমার দে শিফা করিয়ে দাও আল্লাহ ইন অনেক মানুষ আছেন কত জাত দিল আশা লই হাত কান ফাতিছে আল্লাহ প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদ রে পুরা করিয়ে দাও আমরা রাখাইল গাট করে আপনার দয়া মায়া দিয়ে আপনি ছুটাইয়া দেও আল্লাহ আল্লাহ আমার ভাই মৌলানা নসির সাবর দিলর জায়েজ মাকাসিদ রে আপনি পুরা করিয়ে দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জড়ি বরসাও এলাকার প্রত্যেক জিন্দা করে নেক আমলের তৌফিক দেও আল্লাহ আয় মওলা করিম ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন নবীর উসিলা আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও যত স্টুডেন্ট সকলে एग्जाम দিয়া ফেল আল্লাহ পাস করছেন ইতার জমিনের মধ্যে কামিয়াবি আপনি দান ফরমাও যত एग्जाम দিছই না কামিয়াবি রেজাল্টের অপেক্ষা খতরা ইতার দিলর তামান্নারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আখেরি গুজারিশ তোমার কাছে করিয়ার জমিন থেকে যাই মুখিয়ারে দয়াল কোন দিন মালাকুল মউতে জাফট মারবা জানি আর না যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله قاسمی چترویدی صاحب مولانا عبداللہ سلیم قاسمی چترویدی صاحب
মোহাম্মদিয়া মাদ্রাসা জিন্দাবাদ, মোহাম্মদিয়া মাদ্রাসা জিন্দাবাদ, ইসলামী সম্মেলন জিন্দাবাদ, ইসলামী সম্মেলন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। हमारा मेहमान खुसूसी, आज के मेहमान खुसूसी हिंदुस्तान के माने কিরান আমরা নমাজ পড়িতাম, কিরা ধরতাম, কিরা ধরতাম, ড্রাগস মদ যত বাজে আসলো কিটা আমরা সরাইতাম, এটা আমরা কই লেছি আমরা বেজাল ভাল লাগে না যাও যাও